হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে নিয়ে, লিকার চা করে নিয়ে এখন আমি চলে যাব ছাদে। ছাদে গিয়ে আজকে চাটা খাবো। একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো তাই জন্য ভাবলাম একটুখানি ছাদেই যাওয়া যাক। আর আমার বর তো ছাদে দেখুন কি করছে, গাছে জল দেওয়া থেকে শুরু করে ছাদ ধোয়া সব সকালবেলা করে নিচ্ছে। তো ছাদে হচ্ছে আমি ভাবলাম ছাদে বসে একটুখানি চা খাওয়া যাক। তো এইদিকে এসে দেখি কি ছাদটা ধুয়ে জল দিয়ে কি অবস্থা করে রেখেছে, বসা তো যাবে না এই পাশটা। তো আমি ভাবলাম যে যাই ওই পাশটা যাই, ও পাশটা গিয়ে বসি। আর এদিকে দেখুন জবা ফুল ফুটেছে, বাট এখনও পুরোটা ফোটেনি, এখনও বাকি আছে। আর এই জবা গাছটায় যে কবে যে আবার ফুল ফুটবে দেখতে পাবো, যে কবে মানে কি ফুলটা হচ্ছে সেটা দেখা হয়নি, কারণ কড়িটা তো ছিঁড়ে ফেলেছিল বাচ্চা কাচ্চারা। আর এদিকে দেখুন টমেটো গাছে কি সুন্দর পাকা টমেটো হয়েছে, কাঁচা টমেটোও আছে, পাকা টমেটোও হচ্ছে আস্তে আস্তে, মানে যেগুলো হয়েছে আর কি সেগুলো পেকে গিয়ে লাল লাল হয়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে বলুন। তো যাই হোক, এইদিকে তো ও তো জল দিয়েই যাচ্ছে। তারপর আমি বললাম যে একটুখানি চলো চাটা খেয়ে নেবে। তারপরে ও তো চা খেতে চলে আসছে না। তারপর আমি কি করব, চাটা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ঘুরে ঘুরে একটুখানি ভিডিওটা করে নিচ্ছি। দেখুন এইদিকে দেখুন এই গাছটায় ফুল ফুটেছে, জবা ফুল 4টে ফুল ফুটেছে। আর এই দিকটা এইখানটা শুকনো আছে যেহেতু, এই দিকটা এই পাশটা আমি বসবো। আর এই গাছটায় ফুল ফুটেছে দেখুন কত সুন্দর। ভেবেছিলাম এই গাছটায় মানে এইটা থেকে ফুল ফুটবেই না, গাছের সেরকমভাবে গ্রোথ ছিল না। তো তারপরে দেখুন এখনও পর্যন্ত ও জল দিয়েই যাচ্ছে। আর ওইদিকে জলটা টেনে গেছে, রোদ্দুরটা প্রায় হালকাও হচ্ছে। এই রোদ্দুরটাই সকালের রোদ্দুরটা একটুখানি গায়ে লাগলে বেশ ভালো লাগে। এই রোদ্দুরটাই মানে ডাক্তারে মানে খেতে বলতে কি গায়ে নিতে বলে। আর এই গাছটা দেখুন অনেক দিন আগে আমার বর কিনে আনিনি, মানে পাশে এক জায়গা হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছে। গাছটা থেকে যে এত তাড়াতাড়ি ফুল ফুটবে তো ভাবতে পারিনি। তো দেখছিল গাছটা, ফুলটা খুব সুন্দর লাগছে। আর এই যে ফুল তুলে নিয়েছে ও, এখন আমরা চা খেয়ে নেবো, চলুন। তো যাই হোক দেখুন বন্ধুরা, আমার তো চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর তারপরে দেখলাম না এই সামনে ছাদের সামনের দিকে এত সুন্দর ফুল হয়ে রয়েছে। এই ফুলটার নামটা জাস্ট আমি ভুলে গেলাম একটু আগে, মানে মাথায় পেটে ছিল, মুখে আসছে না, এইরকম অবস্থা। ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে, ভাবলাম ভিডিও না করলেই নয়, তাই জন্য ভিডিওগুলো করেই ফেললাম। আর দেখতে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই ফুলটা আরও দারুণ লাগছে, সাদার মধ্যে না পিঙ্কের মধ্যে হালকা সাদা টাচ করা আছে। আর এইদিকে দেখুন মরা ফুলগুলো যেগুলো আছে না, আমি যখন সুযোগ সময় পাই তখন এসে এই গাছের মানে মরা ফুলগুলো ফেলে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এই গাছ যদি বাড়িতে থাকে না, এরকম গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর দেখতে ভালো লাগে সবই ঠিক আছে, কিন্তু যত্নটাও তো নিতে হয় বলুন। আর এই দেখুন এইখানে হচ্ছে সব লঙ্কা চারা লাগিয়ে ফেলেছে। তো যাই হোক চলুন ঘরে যাওয়া যাক, গিয়ে রান্নাবান্নাও করতে হবে। তো তারপরে দেখুন আমি ঘরে চলে এসেছি। আর এইদিকে আমার বর মাছ নিয়ে এসেছে, মাছ না মাছের মাথা, ওই যে কি মাছ যেন আমার ঠিক এখন মনে আসছে না। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল বলতে কি প্রায় 11টার কাছাকাছি বাজে এখন। এখন আমি রান্নাটা কি মাছের মাথা আমি তো ঠিক জানি না, এইটা হচ্ছে সবাই হচ্ছে বিক্রি করছে, বলছে যে সমুদ্রের মাছ সমুদ্রের মাছ। তো মাছটা নাকি খুবই ভালো। হ্যাঁ সত্যি খুবই ভালো, কারণ আমরা খেয়েছি, তো আগেও খেয়েছি, আগে একদিন এনে। মাছের মাথাটা খুব সুন্দর লাগে খেতে, বেশ কষা কষা করে রান্না করলে বেশ ভালো লাগে আলু ছাড়া। তো এখন আমি মাছটা রান্না বসিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আমাকে আবার যেতে হবে, মেয়েকে আজকে ইঞ্জেকশন দেবে, সেখানে নিয়ে যেতে হবে। মেয়ে এখন ঘুমোচ্ছে, খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আর ওর বাপি কাজে চলে গেছে, আর ছেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আবার পড়তে চলে গেছে। তো এই ফাঁকের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, যেহেতু মাছের মাথা এনেছে। মাছের মাথা আমি ভালো করে ধুয়ে ভেজে মানে ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন এটার মধ্যে নিয়ে এসেছে মাছের তেল রান্না করতে বলেছে। তো দেখি মাছের তেলটা ইচ্ছা আছে করার, কারণ মাছের তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো চলুন আমি রান্নাবান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, নইলে পরে রান্না মানে দেরি হয়ে গেলে আর মেয়েকে নিয়ে পারবো না, কারণ ওখানেও আবার যেতে হবে। চলুন। তো দেখুন বন্ধুরা, একটা জায়গায় যাওয়ার জন্য মানে যাওয়ার থাকলে পরে সেদিন কত চাপ
পড়ে যায় জানেন তো, মানে তাড়াহুড়ো করে রান্না বান্না পুজো ঘর ঝাড়ফড় সব কিছু দিয়ে তারপরে যেতে হয় জানেন তো। আর যদি এইগুলো না করে যাওয়া যায়, মানে আগে গিয়ে তারপরে এসে যদি করতে হয় না, তখন না কাজের আর মানে মাথা খারাপ হয়ে যায়, কাজে কোনটা আগে করব কোনটা পরে করব সেইটা আর মাথায় থাকে না। তাই জন্য যতটা পারি আমি যখন কোথাও যাওয়ার থাকে আগেই করে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে মাছটাকে তুলে নেব। মাছটা তো নয়, মাছের মাথাটা তুলে নেব, আর একটু কড়াইতে লেগে গেছিলো মাছের মাথা। তো তো যাই হোক এখন হচ্ছে নাবিয়ে নেব, আর আমি মশলাটাও রেডি করে নেব। এইদিকে দেখুন আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়ে এখন আমি হচ্ছে ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে কুচি করে নেব। আর তার আগে আমি হচ্ছে মাছের মাথাটা আর একটুখানি ছেড়ে দিলাম, আর যে কটা আছে মানে আস্তে আস্তে করে সব কটা ভেজে নেব। একটু কড়া কড়া না ভাজলে না ভালো লাগে না খেতে, যে কোনো মাছের মাথা হোক, মাছ নয়, মাছ বেশি ভাজলে না ভালো লাগে না, তার ছেবড়া হয়ে যায়, তাই জন্য মাছটা আমি হালকা ভাজা দিই। তো তারপরে দেখুন এইদিকে আমি হচ্ছে সেই কি বলে হচ্ছে চপিং বোল যেটা হয় সেটার মধ্যে করে আমি হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে নিলাম। পেঁয়াজ আর টমেটো একবারে কুচি করে নিই, তাহলে না আমার রান্না করতে অনেক সুবিধা হয়। দেখুন বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, করে আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দাও ঝাড় দিয়ে মুছে এখন আমি হচ্ছে এই দেখুন মোছার বালতিটা আমি এখানে শুকোতে দিয়ে দিয়েছি, মানে মুছেছি। তো মোছার পরে এখন আমি স্নান করে নিয়েছি চট করে, কারণ জল চলে এসছে, 12টা বেজে গেছে যেহেতু, আমি এখনও মাথা ভেজা। আর ওইদিকে না মেয়েটা ঘুম থেকে উঠেও পড়েছে জানেন তো, মশারি দিয়ে দিয়েছি ওর ছোটো মশারিটা, তো ওর মশারির মধ্যে খেলা করছে। টাইম হলাম এই ফাঁকে আমি পুজোটাও সেরে ফেলি। তো এখনও কিচ্ছু খাইনি, শুধু আগের দিন রাত্রে আমার যা হচ্ছে পিঠে করেছিল পাটিসাপটা, তো সেটা দিয়েছিল, সেটা এক পিস খেয়েছে, আর কিচ্ছু খাইনি এখনও পর্যন্ত। আমি ভাবলাম যে আগে কাজগুলো সারি তারপরে খাওয়া দাওয়া হবে। তা চান করে এসছে, দেখুন ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। তো চলুন পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। তো দেখুন বন্ধুরা আমরা তো রেডি হয়ে প্রায় হয়ে এসেছিলাম রেডি, আর এখন হচ্ছে বেরোবো করে, মেয়েকে রেডি করে বেরোবো করে। মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, এই যে আমার মেয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে ভাত কটা খেয়ে নিই, আর তখনই আমার যা ফোন করে, মানে আমার যাকে ফোন করে বললো যে আজকে আর যাওয়া হবে না, আজকে ক্যান্সেল হয়ে গেছে, তো যেতে হবে না। তো দেখুন না সকাল সকাল এত কাজবাজ করলাম, করে টোরে তাড়াহুড়ো করে করলাম, করে টোরে এখন যদি শোনা যায় যে যেতে হবে না তখন কেমন লাগে বলুন তো। তো যাই হোক যেতে হবে না যখন, আর এখন আমি এখন খাবার নিয়ে এসেছি, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, এখন বাজে 1টা, তো এখন আমি সকালের খাবার খাবো। তো কী নিয়ে এসেছি সেটা চলুন দেখি না। মাছের তেল ভাজা, বেশ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে মাছের তেল ভাজা নিয়ে এসেছি, আর বেগুন ভাজা, এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা যেখানে যাওয়ার ছিল সেখানে তো আমরা যেতে পারলাম না, তো আমি আর আমার যা মিলে প্ল্যান করেছি বাজার যাব। তো বাজার যখন যাব তো ওই ব্লগটা আমি আবার অন্যভাবে আপনাদের সামনে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার